नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 24। অচ্ছেদ্য হয়ং অদাহ হয়ং ক্লেদঃ হর্ষস্য এবচ নিত্য সর্বগত স্থাণুরো চলো হয়ং সনাতন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ, অক্লেদ ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপিত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তাৎপর্য: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ্য অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে বর্তমান থাকে। এই ক্ষেত্রে অদ্বৈতবাদীদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন, কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। জড়ক্লেশ থেকে মুক্ত হবার পর জীব আত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীব আত্মারা ভগবদ্ধামে প্রবেশ করে ভগবানের সহচর্য লাভ করে। এখানে সর্বগত অর্থাৎ সর্বব্যাপিত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, মাটির মধ্যে, এমনকি আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে। আগুনে আত্মা নেই, এই মতবাদটি গ্রহণযোগ্য নয়, কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। তাই সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীব আত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব আত্মা না থাকত, তাহলে সর্বগত, সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত। হরে কৃষ্ণ।